আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে কিন্তু আমার গলার অবস্থা প্রচুর খারাপ, কারণ আমার না রোজ দিনই প্রায় ঠান্ডা লেগে যায়। তো এর জন্য না গলার অবস্থা প্রচুর খারাপ। যাই হোক, যতই শরীর খারাপ হোক, নিজের সংসারের কাজ নিজেকে তো করতেই হবে, তাই না? আর চারিদিকে অপরিষ্কার থাকুক, অপরিচ্ছন্ন থাকুক, সেটাও কিন্তু নিজেদের ভালো লাগে না। এতে করে কিন্তু শরীরটা আরও অসুস্থ হয়ে যায়, অনেক নেগেটিভিটি ছড়ায় চারপাশে, আর ভালো লাগে না কিছু। ওর থেকে বাবা একটু কষ্ট করে হলেও, যতই শরীর খারাপ হোক না কেন, একটু কষ্ট করে হলেও যদি আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারি না, তো আমাদের মনটাও বেশ ভালো লাগে, দেখবে। যাই হোক, জ্বরটা আসেনি, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। তো উঠলাম, উঠে মোটামুটি শুকনো যে কাজগুলো, মানে উপরের যে কাজগুলো, সেগুলোই করে নিচে ঝাঁটপাড় দেওয়া, পরিষ্কার করা। যেহেতু আমাদের ঘরবাড়ির সমস্ত কিছু এখনও কমপ্লিট হয়নি, কোনো কিছুই হয়নি, তো সেইভাবে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে এই যে এইটুখানি এটা করতে হয়, যেহেতু এখানটায় রান্না করছি আপাতত। তো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম ঝাড় দিয়ে সুন্দর করে। তো এখন চলে যাব উনুন পাটটা ভালো করে লেপে মুছে নেব। তো এটা পুরোটাই লেপি, কিন্তু কি বলেন তো, যাওয়া আসার তো রাস্তা নেই, এটাই তো যাওয়া আসার রাস্তা হয়ে গেছে। তো এখান থেকে না পুরোটা লেপে দিলে কি হবে জানেন তো, পুরোটা লেপে দিলে এবারে যাওয়া আসা করতে করতে কেউ হয়তো স্লিপ করবে, পড়বে, কিংবা ওই যে পা দিয়ে মারিয়ে দিলে পায়ের একটা দাগ, তখন না এই যে লেপে দেওয়ার থেকেও কিন্তু বাজে দেখাবে। তো ওইটুকুনি লেপে দিয়েছি, আর ভাবছি কি দুপুরবেলার দিকে যখন সবাই ঘুমিয়ে পড়বে বা রাতের বেলার দিকে পুরোটা লেপে দেবো, এতে করে সকালবেলা কিন্তু শুকিয়ে যাবে, তাই না? তো ভাত হয়ে গেছে, এখানে এখন করে নেবো শিম আলু চচ্চড়ি একটা। বেশ, এই শিম আলুর মধ্যে না একটু গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ হলে বেশ ভালোই লাগে, কিন্তু নেই, এখন কী করবো। যাই হোক, শিমটা করে নেবো, বসিয়েছি সবে। ভাজা ভাজা হয়ে গেলে হলুদ দেবো, নুন দেবো, ব্যাস, আর একটু জিরে মরিচ দেবো, আর ঝোল দেবো, হয়ে যাবে। তো এই যে শিমের ঝোল দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো। তো এটা হোক রান্না, আর আমি কলপরে অনেক থালা বাসন রেখে এসেছি, সেগুলো মেজে নিই। তো এখন একটু নাইটিটা চেঞ্জ করে ফেস প্যাকটা লাগিয়ে নিলাম। এই নাইটিটা যেহেতু আমি পরি না, তো তার জন্য এই নাইটিটা পরে নিয়েছি। পরে পুরো গলায়, মুখে টুকে, হাতে টাতে পুরো ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে হলুদ দিয়েছি, মধু দিয়েছি, বেসন দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি। তো এইসব দিয়ে একটা ফেস প্যাক ঘরে বানিয়ে নিয়েছি, বানিয়ে মুখে টুকে সব লাগিয়ে নিয়েছি। আর এখন অনেকগুলো জামা কাপড় কাচ্ছিলাম, তো ওগুলো ছাদে মেলে দেবো, মেলে দিয়ে তারপরে আর কি গোসল করে নেবো। তো চলেন একেবারে তাহলে গোসল করে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ওদিকে আমার রান্নাবান্না কিন্তু হচ্ছে, সিম বসিয়েছিলাম, ওদিকে সিম হচ্ছে, আর এদিকে আমি একটা একটা করে কাজ করে দিচ্ছি। তো চলেন, ওই দেখেন ওইদিকে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছেন? তো চলেন। তো আমার গোসল হয়ে গেছে, আর ছাদে এসছি, কারণ আপনাদের দাদাভাইয়ের ওই যে বালতিতে দেখতে পাচ্ছেন এক গাদা জামা কাপড় কেচেছি, এখন মেলে দেবো। আরে সিঁড়িতে ছাদে উঠলে না খুব হাঁপ লাগে, জানি না কেন। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন যে হাঁপ লাগে কেন, এইটুকুনি সিঁড়িতে উঠতে গেলে হাঁপ লাগে, ঠিক আছে? আর এই ছাদে আসলে আপনাদের কুমড়োটা দেখাবো না, সেটা কিন্তু হয় না। তাহলে কুমড়োগুলো আরেকবার দেখে নেন। এই যে কুমড়ো, আচ্ছা এই কুমড়োগুলো কি পেরে নেবো বলেন তো, না কী করবো? এই কুমড়োগুলো কি নষ্ট হয়ে যাবে? দেখা যাক, এত তো কুমড়ো খাওয়া যায় না, সবাইকে দিতে হবে, দিয়ে তারপরে খেতে হবে। আর সিম গাছগুলো দেখায়, দেখেন ওই দেখেন কত সিম গাছ হয়েছে, ফুল হয়েছে, জানি না ফল কতটা হবে। আর ওই যে পেঁপে গাছটাকে পুরো ঢেকে দিয়েছে, দেখতে পাচ্ছেন? চলেন এখন জামা কাপড়গুলো মেলিয়ে দিই, আজকে অনেক তাড়া আছে, যেতে হবে। তো জামা কাপড়গুলো সমস্ত মেলা হয়ে গেছে, আর আমার শিম তরকারি তো হয়ে গেছে, ফুলকপি হচ্ছে, কয়েকটা গাজর কেটে রেখেছি, গাজরগুলোকে ভাজা করব। চলো নেমে। তো এই যে এখানে এখন গাজর ভাজা করে নিচ্ছি। তো এটা হয়ে গেল আমার রান্না মোটামুটি কমপ্লিট। তো কী কী রান্না করেছি সব দেখিয়ে দিই, চলে। তো ওখানে দেখলেন গাজর ভাজি হচ্ছে, আর এখানে এই যে ভাত হয়ে গেছে, এই যে শিমের তরকারি, আর এই যে ফুলকপি আলুর একটা তরকারি, একদম গরম ভাব বেরোচ্ছে, মাছ দেয়নি, শুধুই রান্না করেছি। সমস্ত কিছু দেখি। তো এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো, ওই মিটিংয়ের কথা বলেছিলাম, সেই মিটিংয়েই যাবো। তারপর আমাদের একটা মহিলাদের প্রোগ্রাম ছিল, যেহেতু আমি একটা পার্টি সাইটে আছি, তো সেই প্রোগ্রামে আমাকে কিন্তু মাঝে মাঝে যেতে হয়। তো সেই জন্যই আমরা কিন্তু সবাই এক জায়গায় একত্রিত হয়েছি, এখানে সবাই মিলে এখন বাসে করে সবাই মিলে কিন্তু চলে যাব।
তো বাসও আমাদের চলে এসেছে। তো সবাই মিলে আমরা চলে এসেছি আমাদের জেলা অফিসে, যেখানে মিটিংটা হবে। তো এখানে সবাই একসঙ্গে বসে রয়েছে, বেশ ভালো লাগে। মাঝে মাঝে এরকম টুকিটাকি ঘুরতে যাওয়া গাড়িতে করে বেশ ভালোই লাগে। আর এখানে প্রোগ্রামটাও বেশ দারুণ হয়েছিল। তারপরে আমরা ফেরার সময় দত্তপুকুরের চা খুবই ভালো, দারুণ চা বানায়। তো সেই দত্তপুকুরে আমরা কিন্তু চা খেয়ে নিচ্ছিলাম। আর এখানকার চাটা সত্যি দারুণ। যারা দত্তপুকুরে থাকবেন এখানে